দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপ ফাইনাল উপভোগ করছেন শত শত দর্শক। কি খটকা লাগলো বলবেন হয়তো। দক্ষিণ কোরিয়া তো সেই গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে। এ নিয়ে দেশটিতে চলছে তোলপাড়। হত্যার হুমকি পেয়ে দেশ ছেড়েছেন দেশটির কোচ হুং মিউং বো। তাতেও শান্ত হয়নি দেশটির ফুটবল প্রেমীরা। রীতিমতো দাবি করেছে তদন্তের। কথা একদম সত্য। হ্যাঁ, বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এর খেলা চলছে। শেষ ১৬ টিকে থাকা দলগুলোর চোখ নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের দিকে, কারণ সেখানেই হবে ফাইনাল। আর এই রেসের কোথাও নেই দক্ষিণ কোরিয়া। একটু ভুল হলো কি? কেন? কারণ এটাও তো ফাইনাল। বিজয়ীর নামও পাওয়া হয়ে গেছে। সিংহুয়া ইউনিভার্সিটির টিম হেফাস্টাস। কিসের ফাইনাল? আচ্ছা, বলছি শুনুন। দক্ষিণ কোরিয়ার ইনছনে হয়ে গেল রোবোকপ ২০২৬ এর ফাইনাল। এই ফাইনালেই সিংহুয়া ইউনিভার্সিটির টিম হেফাস্টাস সি অফ চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির টিম মাউন্টেইনকে হারিয়ে জিতে নেয় শিরোপা। এই ফুটবল ম্যাচে অংশ নিয়েছে রোবটরা। ইনসনে বসেছিল বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিটিশন। অংশ নিয়েছে ৪৫টি দেশের ৩,০০০-এর বেশি প্রতিযোগী। ৪৫টি দেশের মধ্যে ছিল জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন থেকে আসা দলও। মজার বিষয় হচ্ছে, এই দলগুলো যে রোবটগুলো ব্যবহার করেছে তার একটি বড় অংশই আবার চীনের তৈরি। টিম হেফাস্টাসের দলনেতা চ্যাংসুং লু শুরুতে রোবট কুকুর বা গাড়ি নিয়ে কাজ করেছেন, কিন্তু পরে এই দলের সঙ্গে যুক্ত হন তিনি। তার কাছ থেকেই শুনি চলুন। So I started to play শুরুতে আমি রোবট কুকুর ও রোবট গাড়ি নিয়ে খেলেছি, কিন্তু দ্বিতীয় বর্ষে ওঠার পর আমি ডিপার্টমেন্টেই আরেকটি দলের কথা জানতে পারি। টিম হেফাস্টাসে যোগ দেই এবং সেখানেই শিখতে শুরু করি। অধ্যাপক মিঙ্গু ঝাও আমাকে অনেক কিছু শিখিয়েছেন। classes and I enjoyed it and learn. কি মনে হচ্ছে অচিরেই ফুটবল মাঠে আর মানুষকে দেখা যাবে না? দেখা গেলেও হয়তো শুধু দর্শক সারিতেই তাদের দেখা মিলবে। হয়তো ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করবে শুধু রোবটরাই। চ্যাংশেং লু নিজেও এই স্বপ্নই দেখছেন। এই খেলায় 전 세계 45개국의 엔지니어들이 국내에 방문을 하고 এই খেলায় অংশ নিতে পেরে আমি ভীষণ গর্বিত। ২০৫০ সালে ফিফা চ্যাম্পিয়ন হওয়াই আমাদের দলের লক্ষ্য। 그런 플랫폼이 되었다고 저는 생각을 합니다. শুনে কি নড়েচড়ে বসছেন? তেমন কোনো বৈশ্বিক ফুটবল আসর বসলে ফুটবলারদের জন্য নয়, বরং প্রকৌশলীদেরই সেটা প্রতিযোগিতা হয়ে যাবে। সেখানে প্রযুক্তির উৎকর্ষের মধ্য দিয়ে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। আজকের ফুটবলে ভিএআর সহ নানা প্রযুক্তির ব্যবহার দেখে যারা কিছুটা দমে যাচ্ছেন, ভাবুন তো, তেমন একটি প্রতিযোগিতার কথা যেখানে সব কিছু শুধু ছক মেনে নয়, হচ্ছে একেবারে অঙ্ক কষে। কোনো মানবিক ভুল নেই, নেই রেফারির সিদ্ধান্ত নিয়ে দুই দলে মারামারির দশা। আচ্ছা, কারখানাগুলোর মতো ফুটবলের মাঠও যদি শেষ পর্যন্ত রোবট দখল করে বসে, তখন কি ফুটবলে ফাউল থাকবে? ফ্রান্স প্যারাগুয়ের ম্যাচের মতো একটি ন্যাস্টি গেমও কি থাকবে? জানাতে পারেন কমেন্ট বক্সে।